নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, সেটা হচ্ছে যে আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবে, যাতে সবার প্রথমেই এরম খেলার আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। তো শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে জানাচ্ছি, ছোট বড় ভাই বোন দাদা দিদিকে জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের কিছু টপিক, কিছু আপডেট তুলে ধরবো। তো সবার প্রথমে আমরা যা জিনিসটা নিয়ে আলোচনা করবো সেটা কিন্তু আইএসএলকে নিয়ে। তো দেখো, আইএসএল নিয়ে আমি তোমাদের 3-4 দিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম, যেখানে আমি বলেছিলাম যে হয়তো এই সপ্তাহ কিংবা পরের সপ্তাহের মধ্যে একটা আপডেট আসতে পারে যে আইএসএল কবে থেকে শুরু হবে বা ডেট তারিখ সেটা কিন্তু দিতে পারে। তবে আমার কাছে যে খবরটা এসছে, আর মাত্র 2 সপ্তাহের মধ্যেই কিন্তু আইএসএল অফিসিয়ালিভাবে জানিয়ে দেবে যে কবে থেকে আইএসএল শুরু হতে যাচ্ছে। তো এই যে খবরটা আমি তোমাদেরকে বললাম যে আর মাত্র 2 সপ্তাহের মধ্যে আইএসএল নিজে থেকে অফিসিয়াল হ্যান্ডেল থেকে জানানো হবে যে আইএসএল কবে থেকে শুরু হবে, প্রথম ম্যাচ কার সাথে হবে, কটা থেকে হবে, পুরোপুরি শিডিউল কিন্তু তৈরি করা হচ্ছে। তো এই খবরটা কিন্তু সবার প্রথমে আমি তোমাদেরকে দিলাম যে এই সপ্তাহের মধ্যে কিংবা পরের সপ্তাহের মধ্যে কিন্তু আইএসএল শুরু হতে যাচ্ছে। তবে এখন আইএসএলের নতুন একটা দল, যেটা কিন্তু ইন্টার কাশি এবং হাবাসের দল, যেটা আমরা সবাই জানি। তো দেখা যাক তারা কিরম পারফরমেন্স করতে পারে আইএসএলে। পরবর্তী আপডেট তোমাদের দেবো মোহনবাগানের বিদেশিকে নিয়ে। দেখো, একটা ফটো খুবই ভাইরাল হচ্ছে যে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে সঞ্জীব গোয়েঙ্কা বাবু, এবং এই ফটোটা কিন্তু ফেসবুকে অনেক পেজ থেকে ছড়ানো হচ্ছে এবং বলা হচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি আর্জেন্টিনায় গেছে ভালো মানের প্লেয়ার খুঁজতে, এমনটাই খবর তুলে ধরা হচ্ছে। কিন্তু আমি তোমাদেরকে আসল সত্যিটা বলবো, এবং যারা জানো তারা অবশ্যই জানো, এবং যারা জানো না তাদেরকে আমি বলি, এই যে ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, এই ফটোটা কিন্তু পুরোপুরি এআই দ্বারা বানানো হয়েছে, যেটা কিন্তু গুগল জীবনী দ্বারা বানানো হয়েছে, এবং এটাকে কিন্তু গুগল বানিয়েছে। তো সেক্ষেত্রে এটা কিন্তু একদম আসল ফটো না। এবং আমি তোমাদেরকে আসল প্লেয়ারের আপডেট দিই, প্রতিনিয়ত আপডেট দিই যে মোহনবাগান কাদের কাদের শর্ট লিস্ট করে রাখি। আমি প্রত্যেকটা প্লেয়ারের নাম তোমাদের সাথে শেয়ার করি। অনেকে বলে ফেক নিউজ, প্রত্যেকদিন একটা নতুন করে নাম দিচ্ছ। আমি নতুন করে নাম দিচ্ছি না। মোহনবাগানের শর্ট লিস্টে যেসব প্লেয়ারের নাম আছে, সেই সব প্লেয়ারের নাম আমি তোমাদের 10টা প্লেয়ারের নাম থাকলে আমি 10টা প্লেয়ারের বায়োডাটা তোমাদের সঙ্গে শেয়ার করি, এবং 10টার মধ্যে যে কোনো একজন প্লেয়ার হয়তো মোহনবাগানে আসতে পারে, এমনটাই হয়। ম্যাকলারেনের ব্যাপারটা প্রায় 2 বছর আগে থেকে, যখন আমি প্রথম ভিডিও বানাই ইউটিউবে, তখন থেকে আমি আপডেটটা দিয়ে আসছি ম্যাকলারেন মোহনবাগানে আসবে। তখন কেউ বিশ্বাস করেনি। এখন সেই ম্যাকলারেন আসলো, সেই তোমার জেসন কামিংস আসলো। এই দুটো প্লেয়ারের আপডেট সবার প্রথমে কমিউনিটিতে আমিই দিয়েছিলাম। তো তোমরা চাইলে কিন্তু আমার পুরোনো ভিডিও দেখে আসতে পারো স্ক্রল করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মতামত তোমরা কিন্তু জানিয়ে দিও কমেন্ট বক্সে। আমার তো মনে হয় আইএসএলে এবার কিন্তু টোটাল 11টা টিম খেলবে, যার মধ্যে ইন্টার কাশিও থাকবে। এবং এবছরের আইএসএল কোন টিম পাবে তোমাদের কি মনে হয়, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। মোহনবাগান পাবে, নাকি ইস্ট বেঙ্গল, নাকি গোয়া, নাকি মুম্বাই, নাকি ব্যাঙ্গালোর? তোমরা কিন্তু অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। বিকেলের ভিডিও কিন্তু হুগো বুমোকে নিয়ে নতুন একটা আপডেট আসছে, তো যার জন্য কিন্তু তোমাদের ভিডিওটা দেখতে হবে, তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। যাক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে প্রথম ভালো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো।